আচ্ছা, একটা কথা বলুন, আপনি কি কখনো ভেবেছেন একটা প্রফেশনাল প্রোডাক্ট অ্যাড বানাতে কত সময় লাগে? একটা ক্রিয়েটিভ টিম ঘন্টার পর ঘন্টা শুটিং, এডিটিং, কালার গ্রেডিং, তারপর একটা প্রোডাকশন রেডি রেজাল্ট আসতে ঘন্টার পর ঘন্টা, ইভেন মাসের পর মাস সময় লাগে। আচ্ছা, তাহলে এখন এই ভিডিওটা দেখ। আমি পুরো ভিডিওটা জেনারেট করেছি মাত্র 15 মিনিটে, এবং এটা সম্ভব হয়েছে গুগলের নতুন ভিডিও জেনারেশন মডেল গুগল জেমিনাই অমনি মডেল ব্যবহার করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পুরো বিহাইন্ড দ্য সিন ওয়ার্কফ্লো শেয়ার করব। মানে শুধু ফাইনাল রেজাল্ট না, সম্পূর্ণ রিয়েল প্রসেস। মানে আইডিয়েশন থেকে ফাইনাল আউটপুট পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া আমি স্টেপ বাই স্টেপ হাতে ধরিয়ে শেখাবো। এইভাবে পুরো ভিডিওটা শেষে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন একটি প্রোডাকশন রেডি 3D কমার্শিয়াল অ্যাড এআই দিয়ে কিভাবে জেনারেট করা যায়, আর যেটা প্রফেশনাল অ্যাড এজেন্সির সঙ্গে কম্পিট করতে পারে। আর শুধু তাই না, আমি যে এজেন্টিক সিস্টেম ব্যবহার করছি সেটাও স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে আপনারা একই ধরনের সিস্টেম ফলো করে এর চেয়ে বেশি বেটার আউটপুট জেনারেট করতে পারেন। আমার মনে হয় না বাংলায় এরকম কেউ ইনফরমেটিভ কন্টেন্ট শেয়ার করছে। সুতরাং ভিডিওটা যদি কিছুটা হলেও ইউজফুল মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমাকে অনেক মোটিভেট করে। আর একটা কথা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষের দিকে আমি একটা ট্রিক শেয়ার করবো যেটা আপনাদের এআই জেনারেটেড ভিডিওকে অনেক বেশি সিনেমেটিক এবং কমার্শিয়াল রেডি করে তুলবে। তাহলে চলুন সরাসরি শুরু করা যাক। আচ্ছা, এই ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আগানোর আগে কিছু জিনিস আগে ক্লিয়ারিফাই হওয়া জরুরি। এই ভিডিও থেকে আপনারা কি পাবেন? সো ডেসক্রিপশনে আপনারা গেলে এই স্কিলগুলো পেয়ে যাবেন, যে স্কিলগুলো আমি আমার প্রজেক্টে আমি ইউজ করতেছি। স্কিলগুলো আমি ইন্টিগ্রেভিটিতে ইউজ করতেছি। সো এখানে আমি ইন্টিগ্রেভিটি স্কিল অ্যান্ড কোড ভল্ট লেখা। এখানে শুধু স্কিলস না, এখানে কাস্টম মেড স্কিল, মানে আমি নিজে থেকে স্কিল কিছু বানিয়েছি, এগুলো আছে। প্লাস হচ্ছে আপনার মার্কডাউন ফরম্যাটে ইনস্ট্রাকশনস আছে, মানে আমি সম্পূর্ণ সিস্টেমটাকে আমি আমার এজেন্টকে কীভাবে কাজ করাতে চাই সেজন্য মার্কডাউন ফরম্যাটে আমি বলতে ইনস্ট্রাকশন দিয়েছি। আপনারা হয়তো বা মার্কডাউন ফরম্যাট সম্পর্কে জানেন, না জানলে কমেন্টে জানাবেন। এগুলো বেসিক জিনিস, এখনের সময় বেসিক জিনিস আর কি। এখন র্যাপিডলি এআই যেভাবে আগাচ্ছে, এগুলো আমার মনে হয় আপনারা জানেন। না জানলে কমেন্টে জানাবেন, না তো ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এইসব জিনিস মোটামুটি এখন অ্যাভেলেবল ইউটিউবে আছে আর কি। সো এই স্কিলগুলো আপনারা ইতিমধ্যে তো পড়ে ফেলছেন, এই স্কিলগুলো আপনারা পাবেন। মার্কডাউন ফাইলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর যদি না থাকে কমেন্টে মেসেজ করবেন, আমি দেখি, আমি অ্যাড করে দেবো যদি না থাকে আর কি ডেসক্রিপশনে। ওকে, তো প্রথমত আপনাদের যেটা জানতে হবে আর কি, সেটা হচ্ছে প্রথমত আপনাদের যেই 6টা স্টেপ আছে, সেই 6টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ ইজ আপনাদের প্রোডাক্ট চুজ করতে হবে। আপনারা যারা বিগিনার আছেন তাদের ডাইরেকশন দেওয়ার জন্য আমি এভাবে আগাচ্ছি। যারা অ্যাডভান্স আছেন ওরা অলরেডি এই স্টেপগুলো নিজে থেকেই জানেন কী করতে হবে না করতে হবে। সো যারা বিগিনার তাদের জন্য আপনাদের প্রথমে একটা প্রোডাক্ট চুজ করতে হবে, মানে কোন প্রোডাক্টের আপনি অ্যাড জেনারেট করবেন সেই প্রোডাক্ট চুজ করতে হবে আর কি। হ্যাঁ, তো আমার এই ক্ষেত্রে আমি তো ওই হেডফোনের প্রোডাক্ট আপনার ইন্টারভিউতে দেখেছেন, হেডফোনের রেজাল্টটা। তো আমি একটা হেডফোন প্রোডাক্ট চুজ করলাম আর কি। আমি কিছু ইউটিউব থেকে সনির ব্র্যান্ডের কিছু ভিডিও দেখলাম, এর মধ্যে একটা ভিডিও চুজ করলাম। তো ভাবলাম এই ভিডিওটাকে আমি নিজের থেকে কিভাবে একটু চেঞ্জ করে নিজের মধ্যে থেকে ইন্সপিরেশনাল কিছু করা যায় কিনা। এক্সপেরিমেন্টাল প্রসেসে আমি ওই ভিডিওটা আউটপুট হিসেবে পেলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, বিকজ ইট ইজ মাইন্ড ব্লোয়িং। আমি একটা প্রম্পটে যদি 10 থেকে 15 মিনিট এরকম রেজাল্ট পাই, তা আপনারা যদি আরও সময় লাগান প্রত্যেকটা স্টেপ যদি ক্রাফট করে তারপর ভিডিও এডিটিং প্ল্যাটফর্মে সব মার্চ করে কালার গ্রেডিং, অন্য লেভেলের জিনিস হবে আর কি। তো এত কিছু দেখাবো না আজকে, ফার্স্ট স্টেপ যেহেতু এই দেখা যাক। আপনারা দেখাই আমি কি 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 স্টেপ অতিক্রম করে এই ভিডিওটা বানালাম। আপনারা সেই স্টেপগুলো সে পরবর্তীতে আমার এখান থেকে ভ্যালিউগুলো নিতে পারবেন, ডাইরেকশনটা বুঝবেন। সো প্রথম প্রোডাক্ট চুজ করতে হবে। এখানে অনেক প্রোডাক্ট আছে, মানে আপনাদের কোন প্রোডাক্টটা, যেমন মাউসের উপর, স্পিকারের উপরে বা কিবোর্ডের উপরে কোন প্রোডাক্টের অ্যাড বানাবেন সেই অ্যাডটা চুজ করতে হবে আর কি। তারপর স্টেপ কি? আচ্ছা, তাহলে প্রোডাক্টের ফিচার হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এই স্টেপে মানে কি, মানে এটা আমি বলতে চাইতেছি, যে প্রোডাক্ট আপনি চুজ করছেন সেই প্রোডাক্টের ফিচারগুলো কি কি, সে কোন ওই প্রোডাক্টের কি কি ফিচার্স আছে সেটা আপনাকে জানতে হবে। যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে ওই ক্লায়েন্ট থেকে জানতে হবে প্রোডাক্টের ফিচারগুলো কি। আর সবথেকে বড় জিনিস, প্রোডাক্টের ইউএসপিটা কোনটা। ইউএসপি কি? ইউএসপি হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট, মানে ওই যে প্রোডাক্টের আপনি ভিডিও শ্যুট করবেন বা অ্যাডভার্টাইজিং ভিডিও তৈরি করবেন সেই প্রোডাক্টের ইউনিক কোনো ফিচার আছে কিনা সেটা জানা জরুরি। মানে ওই প্রোডাক্টকে অন্য প্রোডাক্ট থেকে কি ফিচারটার কারণে আলাদা হইতেছে আর কি, সেটা যদি জানতে পারেন অনেক ভালো হয়। কারণ ওইটার উপর ডিপেন্ড করে অ্যাডভার্টাইজিংটা করলে মার্কেটিংয়ের জন্য অনেক ভালো হয় আর কি। তো যারা মার্কেটিংয়ে আছেন ওরা জানেন ইউএসপি কি। ওকে, তো আপনি আর যারা মানে পুরা হোলিস্টিকলি পুরা প্রোডাক্টের ফিচারগুলো উপস্থাপন করতে যাচ্ছেন ফর পোর্টফোলিও স্টাফ অর সামথিং লাইক, ক্লায়েন্টের কোনো আইডিয়া নাই, সে জাস্ট আপনাকে
প্রোডাক্ট দিচ্ছে, আপনাকে আউটপুট দিতে বলতেছে, একটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজ বানাতে বলতেছে। যেহেতু আমার ফাইবারে কাজ করে এক্সপিরিয়েন্স আছে, তো আমি জানি মানে বিষয়টা কেমন হয়। বেশিরভাগ ক্লায়েন্টই কোনো আইডিয়া ছাড়াই আসে, কেমন চায় সে নিজেও জানে না। অনেক সময় আউটপুট যেটা দিই সেটা স্যাটিসফাইড না। কেন স্যাটিসফাইড না? কারণ সে যেটা ভাবছে মাইন্ডে, সে আউটপুট আসে নাই, কারণ সে আমাকে ইনস্ট্রাকশন দেয় নাই। তো এআই সাথেও সেটা হয়, আপনাকে সঠিক ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আগে মাইন্ড থেকে ক্লারিফাইড হওয়া লাগে, মানে কোন কোন স্টেপগুলা কিভাবে নিতে হবে, প্রোডাক্টের কোন মানে প্রোডাক্টের কি কি মোশন থাকতে হবে, এই সব কিছু ডাইরেকশনে রাখা লাগে। এই কারণে এই সম্পূর্ণ স্টেপগুলো যদি বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে বুঝতে হবে যে কীভাবে প্রোডাক্টের একদম ফাইনাল আউটপুট যেটা আমি চাই এটা কী, সেই জন্য আপনাকে ডাইরেকশন হাঁটতে হবে আর কি। ওকে, আর তো কথা বাদ দিই। ওকে, প্রোডাক্টের ফিচার আর ইউএসপি জানতে হবে। যেমন আমার এই সনি হেডফোন প্রোডাক্টের কী কী ফিচার থাকতে পারে, আমি যেহেতু ইউটিউবে আগে ঘাটাঘাটি করছি, তো আমি দেখলাম যে ওরা ভিডিও অ্যাডভার্টাইজিং ভিডিওগুলোতে ওরা মানে প্রোডাক্টের, যেমন আমার কাছে একটা হেডফোন অলরেডি আছে, এই যে হেডফোনটা আপনারা দেখতে পারতেছেন কিনা দেখি তো। ওকে, এই যে হেডফোন, মনে করেন এই হেডফোনের কুশন। ওকে, এই হেডফোনের এই যে এটা কতটুকু সফট বা এরকম জিনিসগুলো আমরা উপস্থাপন করবো, বা কতটুকু এটা বেন্ডেবল, হ্যাঁ কতটুকু এটা বেন্ডেবল, স্ট্রেচেবল, সব কিছু করা যায়। সেই জিনিসগুলো একটা একটা প্রোডাক্টের মানে ওই প্রোডাক্টের ফিচারগুলোর মধ্যে পড়ে, একটা কমফোর্ট জোনের মধ্যে পড়ে। ক্লায়েন্ট যে অ্যাডভার্টাইজিং ভিডিওটা দেখবে ওর কাছে মানে এই জিনিসগুলো ফ্লেক্স করা লাগে আর কি, যে কোনো প্রোডাক্টের। তো এই জিনিসগুলোই আর কি, প্রোডাক্টের কমফোর্ট জোনগুলো কী কী, তারপর বিল্ড কোয়ালিটি কেমন, ফ্লেক্সিবিলিটি কেমন, এই জিনিসগুলো আমি দেখলাম সব অ্যাডভার্টাইজিং ভিডিওতে উপস্থাপন করে। তা আমি সেগুলোই আমি এআইকে বললাম আমার ইন্টিগ্রেভিটি যে আমি এজেন্টটা বানিয়েছি। আপনার ইন্টিগ্রেভিটি হয়তো বা জানেন, আমি পরবর্তীতে সামনে আসতেছি সেটা কি, গুগলের একটা আইডিয়া ছাড়া কিছু না। তাহলে প্রোডাক্টের ফিচারগুলো কি, তারপর এটাকে ওয়াটার রেজিস্ট্যান্স কিনা, কতটুকু ওয়াটার রেজিস্ট্যান্স, তারপর ইন্টারনাল ফ্যাক্টরগুলো কী কী, কী কী ভিতরে বিল্ট ইন কোয়ালিটি, এই সব কিছু লাগে আর কি এরকম একটা অ্যাডভার্টাইজিং ভিডিওতে। এটা হচ্ছে এই সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে যাই। আচ্ছা, থার্ড স্টেপে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের বলা উচিত, মানে আমি এখানে তো থ্রি ডি অ্যাডভার্টাইজিং সেক্টরটা মানে কভার করতেছি। অ্যাডভার্টাইজিং অনেক ধরনের হয়, ইউজিসি অ্যাডস বর্তমানে ট্রেন্ডিংয়ে। তো এরকম আরও ধরনের অ্যাডভার্টাইজিং মানে অনেক ধরনের অ্যাডভার্টাইজিং সিস্টেম আছে, স্ট্রাকচার আছে। তো এর মধ্যে আমি থ্রি ডি অ্যাডভার্টাইজিংটা লক করলাম, বিকজ এটাতে আমি এক্সপিরিয়েন্সড, আমি এই নিয়ে কাজ করছি ফাইবারে। তো আমি জানি, আমি তো এর আগে আমি আপনার মায়া, ব্লেন্ডার, দাভিঞ্চি রিজলভ এডিটিংয়ের জন্য প্লাস অন্যান্য থ্রি ডি সফটওয়্যার ইউজ করছি। তো আমার ক্ষেত্রে এই সেক্টরটা আমি মনে করি এক্সপ্লোর করা উচিত, কারণ আমি জানি যে কী কী জিনিস আমি আগে করতাম আর এখন এআই দিয়ে কী কী করা যাইতেছে, আর জিনিসটা একবারে মাইন্ড ব্লোয়িং। এই জিনিসগুলো আমি আস্তে ধীরে শেয়ার করার জন্য আমি ভাবলাম যে এই সেক্টরটাকে কভার করি। ওকে, থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে যে প্রোডাক্টের অ্যাড তৈরি করবেন সেজন্য ওটা রেফারেন্স কালেক্ট করতে হবে। এটা আপনারা অলরেডি জানেন, কারণ এআই মডেলকে কোনো কিছু আমরা বানাতে দিলে আমরা আগে একটা রেফারেন্স ছবি দেই, হয়তো এটা নিজের মোবাইলে শ্যুট করা, হয়তো বা গুগল থেকে ইন্সপিরেশন কোথা থেকে কালেক্ট করে আমরা চ্যাট জিপিটি কি সবার অন্যান্য ইমেজ বা ভিডিও জেনারেশন মডেলকে আমরা রেফারেন্স দিই বোঝার জন্য কোন প্রোডাক্টটা আর কি, বা কোন জিনিসটা। যে প্রোডাক্ট এমন না আমরা মানুষের ছবি দিয়েও আমরা বলি এটা ভিডিও বানাতে, ঠিক সেটাই এখানে প্রোডাক্টের রেফারেন্স দিতেছি। আমি ২ টা ছবি দিচ্ছি, আমি বেরিয়ে তেমন কিছু দেই নাই, কারণ আমার মাইন্ডে প্রোডাক্টের থেকেও বেশি হচ্ছে আউটপুটটা কেমন হয়, আমি সেটা দেখার জন্য আর কি এটা বানাইছি। তো এই কারণে আপনার ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিংটা জরুরি। তো ব্র্যান্ডিংয়ের সাইডের ছবিগুলো আপনাকে দিতে হবে, প্রোডাক্টের রেফারেন্স ছবি যা আছে সব, যত বেশি আছে তত ভালো আর কি। তো ওই ছবিগুলো আপনার সাথে কালেক্ট করতে হবে। ছবিগুলো কালেক্টের পরে আপনি যদি বেশি ছবি থাকে তাহলে সবগুলো ছবিকে এক করে ন্যানো ব্যানানা 2 কে দিয়ে আপনি মানে আরো কিছু মানে একবারে একসাথে ৬ গ্রিডের রেফারেন্স ইমেজ একসাথে কালেক্ট করতে পারেন, বা ওকে বলতে পারেন যে এমন একটা ছবি দিতে যেখানে ব্র্যান্ডিংটা ভালো মতো উপস্থাপন, প্রোডাক্টের আকৃতিটা ভালো মতো বোঝা যায় আর কি। ভিডিওতে এটা জরুরি। ওকে, নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে অ্যাডেড থিম বা ভাইব। এখন আসি মানে অ্যাপেলের একটা প্রোডাক্ট মনে করেন। অ্যাপেল একটা প্রোডাক্ট থেকে কী থাকে? অ্যাপেল একটা প্রোডাক্ট আমরা যখন মাথায় আনি তখন কেমন থিম আসে? হোয়াইট থিম আসে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সিম্পল, সিম্পলিস্টিক লুক। অ্যাপেলের ওটা ব্র্যান্ডিং থিম। আবার সনি, প্যানাসোনিক, শাওমি এই প্রোডাক্টগুলো দেখলে আমাদের মাথায় সবার আগে কী আসে? ডার্ক থিমের মধ্যে প্রোডাক্টটা আসতেছে, কোনোভাবে অ্যাপিয়ার হচ্ছে। তো ওদের ব্র্যান্ডিং থিম হচ্ছে ডার্ক থিমের মধ্যে করে আর কি। তো এরকম প্রত্যেকটা প্রোডাক্টের থিম আছে, যেমন কোনো পারফিউম প্রোডাক্টের একটা থিম থাকতে পারে, ওদের ব্র্যান্ডিং একটা স্টাইল থাকতে পারে। ঠিক এরকমই প্রোডাক্টের থিমটা এখন আপনাকে ধরতে হবে যে যেই প্রোডাক্টের ভিডিওটা বানাবেন এটার থিমটা কেমন হওয়া জরুরি। এটা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট থেকে জানবেন, আর নিজের কাজ হলে আপনার কাছে মনে হয় কোন থিমটা দেখতে সুন্দর লাগবে, প্রোডাক্টের সঙ্গে মিলতেছে, মানাইতেছে, ওই জিনিসগুলো জানবেন আর কি। তো এখন হচ্ছে স্টোরি বোর্ডিং। স্টোরি বোর্ডিং পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা ফিফথ স্টেপে পড়তেছে। তো স্টোরি বোর্ডিংটা কি? স্টোরি বোর্ডিং আপনারা হয়তোবা জানেন, বাট আমি নিয়ে একটু এক্সপ্লেন করবো। স্টোরি বোর্ডিংটা হচ্ছে আপনার প্রোডাক্টের যে অ্যাডভার্টাইজিং ভিডিওটা হবে
এখানে তো বললাম যে প্রত্যেকটা ফিচার উপস্থাপন করতে হবে, ঠিক না? তো প্রত্যেকটা ফিচারকে উপস্থাপনের জন্য একটা এআই ভিডিও জেনারেশন মডেলকে এখনের সময় ওকে জেনারিক একটা প্রম্পট দিলে, প্রম্পটের মধ্যে ফিচারগুলো বললে সে হ্যালুসিনেট করবে, সে উল্টাপাল্টা কাজ করবে। তো এই কারণে স্টোরি বোর্ডিং সিস্টেমটা খুবই জরুরি। কেন? কারণ স্টোরি বোর্ডিংয়ে আপনি এত ডিটেলে ঢুকতেছেন, প্রত্যেকটা শট দেখেন। এখানে এখানে আমার মাউস কার্সর দেখা যাচ্ছে হয়তো, ওকে, এখানে দেখেন প্রত্যেকটা শট আমরা উপস্থাপন করতেছি এখানে। এই দেখেন মানে এখানে স্টোরি বোর্ডিং এখানে প্রম্পটের মধ্যেই থাকবে। প্রম্পটের মধ্যে প্রথম এই 1 সেকেন্ডে কি জিনিস রিভিল হবে, বা 1 থেকে 2 সেকেন্ডে কেমন সিন দিয়ে আমি আমার প্রোডাক্টের রিভিলটা করতেছি, স্টুডিও ইন্টারফেসের ভিতরে এনভায়রনমেন্টের মধ্যে প্রোডাক্টটা কিভাবে উপস্থাপন হচ্ছে, এন্ট্রিটা কিভাবে হচ্ছে প্রোডাক্টের, এটা হচ্ছে ফার্স্ট সিনটা। তারপর প্রোডাক্টের একটা রাউন্ড হবে, একটা অরবিট ভিউ হবে। অরবিট মানে একটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি রোটেশন ভিউ হবে প্রোডাক্টের। তারপরের স্লাইডে কি আসবে? তারপর কুশন কম্প্রেস, মানে প্রোডাক্ট একটু আগে বললাম যে হেডফোন প্রোডাক্টের কুশনটা কতটুকু সফট হবে দেখাই। মানে আমি তো আর প্রোডাক্টের এখন হেডফোন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, জাস্ট বোঝানোর জন্য। মানে এই দেখেন কুশনটা কতটুকু সফট, ওই জিনিসগুলো আমরা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং ভিডিওতে আমরা উপস্থাপন করতে চাইতেছি। মনে করেন এই প্রোডাক্টের আমি অ্যাড বানাচ্ছি, এটাই তো করতেছি না, অন্য ব্র্যান্ডের, এটা অন্য ব্র্যান্ডের, অন্য ব্র্যান্ডের। তো প্রোডাক্টের কুশনটা কতটুকু সফট, এটা এখন আমার পরবর্তী সিনে আমি রাখতে চাইতেছি। আমি এখন প্রম্পটের মধ্যে বললাম যে আমি এত নাম্বার সিনে আমি চাচ্ছি এইটা রাখতে আর কি, এরকম একটা সিন রাখতে কুশনের সফটনেসটা বোঝানোর জন্য বা এমন কিছু। এই সব স্টোরি বোর্ডিং ইমেজগুলো আমি একসঙ্গে এন্টিগ্রাভিটির একটা রিপোর্ট জেনারেশনের মাধ্যমে আমি বের করি আর কি। যেহেতু এন্টিগ্রাভিটি গুগলের টুল, আর গুগলের টুলে ন্যানো ব্যানানো কানেক্টেড, তো আমি এই স্টোরি বোর্ড সেকশনগুলো আমি ওর থেকে জেনারেট করি। আর সে প্রম্পট সহকারে দিছিল আর কি, এই যে প্রম্পটটা, প্রত্যেকটা স্টোরি বোর্ডের এই প্রম্পটগুলো এই প্রম্পটগুলো যদি আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব, বা আপনার স্কিল তো আমি দিয়ে দিচ্ছি, তো আপনারা জেনারেট করতে পারবেন ওকে ইনস্ট্রাকশন দিলে। তো এই প্রত্যেকটা এই স্টোরি বোর্ড গ্রিডের জন্য এই প্রম্পটটা হচ্ছে এই স্টোরি বোর্ড গ্রিডের জন্য। তারপর এখানে দেখেন, এখানে আমি প্রত্যেকটা প্যানেল আমি কি রাখতেছি, প্রত্যেকটা স্লটে মানে প্রত্যেকটা শটে আমার মধ্যে আমি কি রাখতেছি, ওপেন কিভাবে হইতেছে, ফ্লোটিং ট্র্যাক, তারপরটা অরবিট একটা রাউন্ড হইতেছে, এগুলো আপনারা দেখছেন কিছুক্ষণ আগে। তো এগুলো আমি প্রত্যেকটা শর্টে রাখতেছি। যেহেতু 10 সেকেন্ডের বেশি জেনারেট করা যায় না গুগল ফ্লো বা অমনি ভিডিও থেকে, অমনি জেনারেশন থেকে। তো 10 সেকেন্ডের মধ্যে কি কি থাকবে আমি এগুলো বলতেছি আর কি। এখন এন্টিগ্রেভিটিতে যদি আমি দেখাই কি কি ছিল, তো এই হচ্ছে স্টোরি বোর্ডিং। আমাকে বলছে 5টা অল্টারনেটিভ স্টোরি বোর্ডিং প্রম্পট দিতে, মানে মানে আমি ওকে থিম দিলাম, রাইট, সব কনটেক্সট দিলাম। তো আমি বললাম যে অল্টারনেটিভ স্টোরি বোর্ডিং প্রম্পট দিতে। আর স্টোরি বোর্ডিং প্রম্পটগুলোর সাথে যাতে ওই স্টোরি বোর্ডগুলো সে নানা ব্যানানা ইউজ করে জেনারেট করে, বিকজ সব একসাথে টুল, ওরা একসাথে ভাই ব্রাদার। তো ওকে সেটা বললাম, সে সেটা সাকসেসফুলি করতে পারছে। তো অল্টারনেটিভ করার কারণ কি, মানে আমি চুজ করবো তাহলে আমার একটা একটা ভ্যারাইটিস পাই কোনটা হলে ভালো হয় আর কি। তো যাই হোক এরকম করলাম। তো ভেরিয়েশন ওয়ানে সে এরকম প্রম্পট সহ সে আমাকে স্টোরি বোর্ড জেনারেট করে দিল। তো এরকম করে করে অনেকগুলো দিছে, এর মধ্যে আমি কিছু চুজ করছি, কিছু চুজ করি নাই। অনেক মানে আপনি কি ইনপুট দিবেন, আউটপুটের কোয়ালিটি ম্যাটার করে সেটার উপরে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে প্রম্পট, যেহেতু স্টোরি বোর্ড জেনারেট হয়েছে, স্টোরি বোর্ড আমি চুজ করছি কোন কোন স্টোরি বোর্ডটা আমি মানে কোন স্টোরি লাইনটা আমার কাছে ভালো লাগছে, আমি সেটা চুজ করলাম অল্টারনেটিভ প্রম্পট থেকে। তারপর হচ্ছে এখন ভিডিও জেনারেশনের পালা, ওকে। আমি এখানে জেসন প্রম্পটিং স্ট্রাকচার ইউজ করলাম। জেসন প্রম্পট আপনাদের বুঝতে হবে যে একটা জেসন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং স্ট্রাকচার টাইপ ল্যাঙ্গুয়েজ। তো জেসন প্রম্পটিং হলে ভালো হয় কি, মানে এটা যেহেতু একটা কোড স্ট্রাকচারাল ভার্সন, একটা মেশিনের পক্ষে এরকম একটা কোডেড ভার্সন বোঝা অনেকটা ইজি, যত না একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বোঝা। যেহেতু এআই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝে, বাট আমরা যখন জেসন স্ট্রাকচার ওকে কোনো ফরম্যাটে ওকে দিব, তাহলে ওর সেটা বুঝতে আরও ইজি হবে, বিকজ আমি ওকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিছি। তো ওর কাছে এটা বোঝা কম্পারেটিভলি ইজি, আর একুরেট রেজাল্ট, মানে আমি যেটা চাই সে একুরেট রেজাল্টটা সে জেনারেট করতে পারে। তো এর জন্য আপনাকে আর তো কোডিং শেখা লাগতেছে না, সব এআই নিজের থেকেই করে দিতেছে। এখানে জেসন প্রম্পটটা আমি আমাদের ডেসক্রিপশনে দিব, এখানে সামহাও এটা আমি স্ক্রল করতে পারতেছি না, ওকে এখানে না যাই। তো আমি এখানে অ্যাকশন স্টেট, ক্যামেরা মুভমেন্ট সব কিছু আমি ওকে বলে দিলাম আর কি, যেহেতু স্টোরি বোর্ড দিছি প্লাস আমার কনটেক্সটও আছে ওর কাছে। তো আমি ওকে জাস্ট আমার ইন্টিগ্রেভিটি সিস্টেমের মধ্যে আমি ওকে বললাম যে স্টোরি কি জেনারেট করে দিতে, প্রম্পট জেনারেট করে দিতে। তো আমি ওকে বললাম 5টা অল্টারনেটিভ জেসন প্রম্পট জেনারেট করতে, সে একই সিস্টেমে স্টোরি বোর্ড যেরকম অল্টারনেটিভ, তো আমি ওকে বললাম জেসন প্রম্পটটাও অল্টারনেটিভলি দিতে। তো সে সেটাই করলো, আমাকে এরকম ভার্সন আকারে দিল। তো আমি এখান থেকে এটাই প্রথমটাই হয়তো চুজ করছিলাম। তো এরকম প্রত্যেকটা ভার্সন দিল, প্রত্যেকটা ভার্সনের থিম এক এক রকম। তো আমি এরকম প্রত্যেকটা জেনারেট করে দেখবো কোনটা আমার কাছে ভালো লাগে, তো আমি সিলেক্ট করবো। তো আমার একটা ক্রিয়েটিভ ফ্রিডম পাচ্ছি আমি। তো এরকম জেসন প্রম্পট দেখেন কিরকম হয় এগুলা। তো এরকম জেসন প্রম্পট সে আমাকে জেনারেট করে দিতেছে, ওর কাছে আমি ওই ডেডিকেটেড স্কিল দিছি জেসন প্রম্পট করার জন্য আর কি, গিটহাব থেকে। তারপরে স্টেপ কি, প্রম্পটিং হয়েছে। তো ওই প্রম্পটটাকে নিয়ে আমাদের
গুগল ফ্লোতে যেতে হবে। তো ফ্লোতে আমি দেখাই দিব আর কি, এখন ফ্লোতে যাই। তো আমি গুগল ফ্লোতে আসলাম। তো এখানে দেখছেন অনেকগুলো সব হেডফোনের জেনারেশনই ওই দেখছেন। তো এরকম টাইপের ভিডিও আমি অনেকগুলো পেলাম, এর মধ্যে একটা চুজ করলাম। এখানে প্রত্যেকটারই কোনো না কোনো দিক অনেক সুন্দর, ঠিক আছে, যেটা স্টার্টিং পয়েন্ট অনেক সুন্দর দেখতে। তো বিষয়গুলো হচ্ছে আমি এখান থেকে যেটা আমার কাছে মনে হলো বেশি জেনারেস আউটপুট আসতেছে, ভালো আউটপুট আসতেছে, আমি সেটাই চুজ করলাম আর কি। তো এখানে কোনটা, আচ্ছা এটা হচ্ছে এটা যেটা আমি শো করছিলাম। ওকে, তো দেখেন এটার আগের জেনারেশনটা দেখেন, দেখছেন এখানে ফ্ল আছে, হ্যালুসিনেশন, সে হ্যালুসিনেট করতেছে অনেক দিক দিয়ে। দাঁড়ান আবার দেখাই, এই দেখেন, দেখছেন এই এটা, এই ফোমের কুশন যে কিটা, এই জিনিসটা সুন্দরভাবে দেখাইতে পারে নাই। তারপর এখানে ওয়াটার কোয়ালিটি দেখেন, এই দেখেন, দেখছেন এখানে একটা প্রবলেম করতেছে, এখানে উইয়ার টাইপের কাজ করতেছে। প্লাস এটা আমার জেনারেশনে ছিল না, এটা হ্যালোসিনেট করতেছে, এই যে এটা এটা উইয়ার্ড স্টাফ, এই জিনিসটা কিন্তু হেডফোনের ভিতরে এমন এতটা হয় না। তারপর এখানে আবার এক্সপ্লয়েট ভিউটা আমি যেভাবে দিতেছি সেভাবে করে না এসে, এই দুটোটা একসাথে মিক্স করে একটা বানিয়ে দিচ্ছে, একটা প্রবলেম। তারপর এখানে ওয়াটার দেখেন, ওয়াটারের পার্টিকেলসগুলো খুবই মোটা, ডিটেলড না। তো এই হচ্ছে প্রবলেম। তো প্রবলেমটা কেন বললাম, তো ওই যে প্রমটা দেখালাম, এই প্রমটার আউটপুট হচ্ছে এটা, এই প্রমটার এই প্রম্পটের আউটপুট হইতেছে এটা, সরি এই প্রম্পটের আউটপুট হচ্ছে আমি এটা পাইছি প্রম্পট থেকে। তো এখন কি মানে আমি তো আউটপুটটা ভালো মতো পাইলাম না, তো এখন আমরা এটাকে কিভাবে ঠিক করব? আগে এটা আগে দেখানোর আগে আমার মনে হয় আপনাদের মানে আমি কি প্রম্পটটা কি ছিল আমি এখান থেকে দেখাই। দেখেন আমি এই প্রম্পটটা দিচ্ছি, এখানে রেফারেন্স ইমেজ দেওয়া লাগে নাই, বিকজ রেফারেন্স ইমেজ ছিল, সেহেতু এটাকে কেটে দিয়েছে কোনো কারণে। সো এখানে আমি আমি প্রোডাক্টটার কেমন চাইতেছি, মানে যে পুরো জেসন প্রম্পটের মধ্যে আমি সব ডিটেলে দেখা দিলাম। তারপরে এগুলো এটার আউটপুটের মধ্যে পড়ে, এই যে এগুলো চারটা আমি আউটপুট করছিলাম, তো এগুলো এটার আউটপুটের মধ্যে পড়তেছে। তো এক একটা এক দেখছেন এখানে ক্যামেরার কি একটা দিতেছে, সে হ্যালোসিনেট করতেছে। তো আমি আউটপুটগুলো সিম্পলি দুইটা আউটপুট ডাউনলোড করে আমি আমার অ্যান্টিগ্র্যাভিটিকে দিলাম, আমি ওকে, এই যে আমি ওকে সিম্পলি ভিডিওগুলো আমি শেয়ার করছিলাম পাথ আকারে, যে তুমি দেখো, তুমি ভিডিওটা দেখো, যেহেতু অ্যান্টিগ্র্যাভিটির মধ্যে এটা একটা এজেন্টিক সিস্টেম, সে ওর মধ্যে ভিশন মডেল আছে, মানে সে কোনো ভিডিও দেখার সক্ষমতাও রাখে। তো আমি ওকে বললাম তোমার জেনারেশন তুমি নিজেই দেখো, তুমি এখান থেকে ফ্লগুলো বের করো, ফ্লগুলো বের করে ডিটেলভাবে তুমি ওই বাগগুলোকে একসাথে করো, তারপর এটার সমাধান বের করে আমাকে প্রম্পট দাও। তো আমি ওকে তো মানে সেলফ রিফ্লেকটিভ টাইপের একটা সিস্টেম আর কি, সে নিজের ভুল নিজেই ধরতে পারে, এর একটা অসাধারণ জিনিস। তো আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ওকে যেটা বুঝাবো সে সেটা বুঝবে না, যতটা একটা মানুষ যেরকম একটা মানুষকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যতটুকু বুঝাতে পারে, ওকে যদি প্র্যাকটিক্যালি দেখাইতে পারে যে প্রবলেমটা কোথায়, আরো আরো দ্রুত আরো ভালো মতো বুঝবে, ঠিক না? ঠিক এগুলাই, এই দেখছেন এখানে যে ড্রোন ডাউন ফিক্স, মরফিং ফিক্স, তো এখানে তারপর টেক্সট আর্টিফ্যাক্ট লাস্টে সনি টেক্সটটা একটু ওয়াটারের সাথে ব্লেন্ড করে একটু মরফিং প্রবলেম দেখাইতেছিল। তো সে নিজে থেকে এগুলো বের করে, আমি এগুলো বলিনি ওকে, আমি জাস্ট বলছি যে তোমার বাগগুলো বের করো, আর এক্সপ্লয়েড ভিউটা সুন্দর লাগে না, আমি জাস্ট এতটুকু বলছি। তো সে ভিডিওটা দেখছে, দেখার পরে সে আবার প্রম্পট ফিক্সড করে আমাকে দিচ্ছে, সে আমাকে প্রম্পট ফিক্স করে যেটা দিচ্ছে আমি সেটা আবার ওকে দেই, দেখছেন প্রত্যেকটা জিনিস ফিক্সড, ওয়াটার স্প্ল্যাশও এখানে ঠিকঠাক আছে। তো আমি এটাকে পুরোপুরি ফিক্সড বলবো না, বিকজ আমি পুরোপুরি হোলিস্টিকলি জেনারিক হতে আগাইতেছি। আমি যদি আরও ফিক্সড হতো, আমি যদি আরও সময় দিতাম, এই ভিডিওটাও ওকে দিতাম, তারপর বলতাম যে এখান থেকে তুমি ফ্লস বের করবে, আমি ওকে ধারা দিতাম। যেমন আমার কাছে এখানে যদি উইয়ার্ড জিনিস খুঁজে বের করি, সেটা হচ্ছে আমার কাছে এক্সপ্লোর ভিউটা ভালো লাগে না, এটাকে আরও সুন্দর করে, তারপর এই সিনটা আমার কাছে ভালো লাগতেছে না, ওকে আমি যদি এরকমভাবে বলি সে এটাকেও ফিক্সড করবে। তো এই হচ্ছে জিনিস আর কি, মানে এআইকে ওর জেনারেশন আউটপুট দেখিয়ে ওর থেকে প্রবলেমগুলো বের করে আবার নিচে থেকে আরও ফিক্স ভিতরে ঢুকানোর পরে ওই যে প্রম্পটটা সে আউটপুট হিসেবে দিবে, ওই প্রম্পটটাকে দিয়ে আবার ভিডিও জেনারেট করে ওইখান থেকে আবার প্রবলেম বের করে ওকে ভিডিওটা পারলে দেখাইয়া আবার আরেকটা আউটপুট, মানে এরকম যত আপনি যত ফিক্স করবেন তত ভালো আউটপুট আসবে। তো এটা হচ্ছে সিস্টেমটা যেটা আমি আপাতত ফলো করতেছি, আমি আরও জেনারেশন করতেছি, দেখতেছি আউটপুট, আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম। এটা দেখলেন, পরের স্লাইডে আমি এটাই বলছি, এই দেখেন এখানে আপনারা সুন্দরভাবে দেখেন কি কি হইতেছে। এটা হচ্ছে প্রিভিয়াস, এটা হচ্ছে পরেরটা, এটা হচ্ছে ফিক্সড ছাড়াটা, এটা হচ্ছে ফিক্সড করার পর, দেখেন কি করতেছে ওরা। দেখছেন? তো এই হচ্ছে জিনিস আর কি। তারপর হচ্ছে আমাদের স্কিল, আমি যেটা ডেমনস্ট্রেট করলাম আর কি। তো আপনারা জিনিসপাতি কতটুকু বুঝছেন আমাকে কমেন্টে জানাবেন, বিষয়গুলো আমি ঠিকমতো উপস্থাপন করতে পারলাম কি না একটু বলবেন।
আজকের ভিডিও এতটুকুই। পরবর্তীতে আমি সিডেন্স 2.0 ইউজ করে আরও জেনারিক আরও সুন্দর ওয়েতে কীভাবে এআই ভিডিও জেনারেট করা যায়। আর সিডেন্স কিছুটা এক্সপেন্সিভ কম্পেয়ার টু গুগল অমনি মডেলসগুলো থেকে। গুগল অমনি মডেলের আরও সুবিধা হচ্ছে এটা হচ্ছে একটা এডিটিং ভিডিও জেনারেশন মডেল, এটা দিয়ে খুব ভালো এডিটিং করা যায় আর কি। তো এই হচ্ছে জিনিস আর কি। আর জেমিনাইতে আপনারা দেখতেছেন এখানে একটা জেমিনাই লোগো আছে, তো আমার আবার ইন্ট্রো ভিডিওতে গেলে দেখবেন লোগোটা নাই। তো লোগোটাও কীভাবে রিমুভ করলাম সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা আগে বলেন এই ভিডিওটা কেমন লাগলো, কী কী জিনিস মিসিং সব কিছু বলেন, তো আমরা পরবর্তীতে এগুলো ফিক্স করবো। ওকে, তো এগুলো এখন চিন্তা করে দেখেন 15 মিনিটে আমি এরকম একটা জেনারেশন পাচ্ছি, আবার এগুলোকে আবার লুপের মধ্যে ফেলায় আরও ভালো আউটপুট আসতেছে, যেটা আমার বলতে গেলে হোলিস্টিকলি পুরোটাই 10 থেকে 15 মিনিটে শেষ হচ্ছে, কারণ আমি একটা সিস্টেম জেনারেট করে দিচ্ছি, বুঝতে পারছেন? আমাকে বারবার চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট নেওয়া লাগতেছে না, আবার ওকে ইমেজ দেওয়া লাগতেছে না, আবার ইমেজ নিয়ে আমাকে ড্র্যাগ এন্ড ড্রপ করা লাগতেছে না, আমি সব কিছু একটা জায়গা থেকেই পাইতেছি। ইয়েস, আপনারা স্টোরি বোর্ডিংয়ের জন্য আমি রেকমেন্ড করবো গুগল ফ্লো ইউজ করতে, কারণ ন্যানো ব্যানানা প্রো আর 2 মডেলটা আপনারা এখান থেকে পাইতেছেন আর কি। এখানে ন্যানো ব্যানানা প্রো এই যে এখানে আছে, সেখানে তো এটা ভিডিওতে ইমেজে আপনার ন্যানো ব্যানানা 2 আছে আর প্রো আছে, অথবা ইন্টিগ্রেভিটি দুইটা মডেল ইউজ করতেছেন। আর এখানে এটা কিন্তু জেনারেট পুরোটাই ফ্রি, বুঝতে পারছেন? ন্যানো ব্যানানা প্রো আর 2 কিন্তু ইন্টিগ্রেভিটি প্রো প্ল্যানে ফ্রি, আর প্রো প্ল্যানটা আমার বলা লাগবে না, আপনারা জোগাড় করে নেবেন। এগুলা মোটামুটি খুবই কম কম প্রাইসেই প্রো প্ল্যান কিনতে পাওয়া যায়। সময় চেঞ্জ হচ্ছে, আমি যেই কাজগুলো ব্লেন্ডারে রেন্ডার করতে আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগতো এরকম একটা আউটপুট জেনারেট করতে, আর এখন সেটা 15 মিনিটে আউটপুট আসতেছে। তো চিন্তা করে দেখেন সে কত দূর আগাবে। এখন এআই মডেল সামনে আরও ভালো হবে, এটা পিছনের দিকে যাওয়ার ওয়ে নাই, সামনে আরও ভালো হবে। সেইভাবে আমরা ভিডিওটা কমপ্লিট করতেছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন লাইক সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা গ্রো হতে একটু সাহায্য করবেন আর কি। থ্যাংক ইউ।